জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির সঙ্গে প্রতারণা করে $2 লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আসাদুজ্জামানের বিরুদ্ধে। কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান খুলে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাদুজ্জামানের বিরুদ্ধে পাওয়া গেছে এই অর্থ আত্মসাতের অভিযোগ। দেশে গ্যাস আমদানির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তার নামে। আমরা যতটা জানি এটার সামনে একটা সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে লেখা ছিল আপনার কুলিং পয়েন্ট। আমরা পরে এখানে শুনলাম যে নাকি ইনচার্জ ছিল দেখশন রাইট গেটে ইদ্দিস আলী, ফিরে বললো এটা একটা ট্রেডিং সেন্টারের মতো, একটা মেশিন আনবো, অনেক মানুষ কাম করবো। আমি বলতে কি কাজ করবো এলাকায় জানলাম না, আমরা যদি কাম করতে পারি। মানিকগঞ্জের সিংগাইরের খাসেরচর গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর দেখা মেলে সেই কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটির। সাইনবোর্ডে দেয়া তথ্য অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে। কাগজে কলমে দেখানো হয় এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন 115 জন কর্মচারী, আর ফ্যাক্টরির ভেতরে ভারী মেশিনপত্র রয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে ফ্যাক্টরিটির আশেপাশের বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে 115 জন কর্মচারী তো দূরের কথা, কখনো চালুই করা হয়নি এটি। দীর্ঘ 2-4-5 বছর প্রায় হয়ে যায়, কিন্তু এই পর্যন্ত কোনো কাজের কোনো অগ্রগতি দেখি না, চালু হয়। যেমন এখন দেখতেছেন তালা দেওয়া, সর্বদাই 24 ঘন্টা তালা দেওয়াই থাকে। সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে চাইলে প্রথমে বাধা দেন দায়িত্বরত সিকিউরিটি গার্ড নজরুল ইসলাম। পরে গেট খুলতে রাজি হন তিনি। ভেতরে প্রবেশের পর দেখা যায় ভিন্ন চিত্র। নেই কোনো কর্মচারী কিংবা কর্মকর্তা। পাশের একটি কক্ষে সাজিয়ে রাখা হয়েছে কিছু অকেজো মেশিন। ফ্যাক্টরির ভেতরে পালন করা হচ্ছে হাঁস মুরগি। প্রতিষ্ঠানটি কোনোদিন চালু হয়নি বলেও জানান এই সিকিউরিটি গার্ড। চালু অনেক কাজ করবো, আমি যেটা কোন সাথা কথা আমি মিথ্যার মধ্যে নাই। আসাদুজ্জামান সারা এসে আমার বেতন দেয়, নিজে আমার হাতে দিয়ে 1 বছরও আসেন যায়। 1 বছর পরে নাকি বালি ফেলানোর ডেট করলো, বালি ফেলাইলো। তা আমি যখন নাকি ওই মিডিলের সারাই বালি ফেলাই, আশেপাশের ঘরে মনে করেন এখানে কটা কপিতর আনছিল আর কটা মুরগি আনছিল। এই মুরগি আধাটা একদম কপিতর মনে করেন আড়াই যায়, মুরগিও আড়াই যায়। তাইতে জন্য কেন এই ঘরে বর্তমানে ইউএনডিপি যা টাকা দিয়েছে তার কয়েক গুণ বেশি খরচ করেছেন বলে জানায় অভিযুক্ত আসাদুজ্জামান। তবে অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানটি চালু করতে পারেননি বলেও দাবি করেন তিনি। কয়েক কোটি টাকা না, ওটা ইউএনডিপিতে গেলেই খোঁজ দিতে পারবেন। জি জি, ওখানে যে টাকা তার চাইতে বেশি আমি খরচ করেছি, ওখানে হচ্ছে এগুলো এটা দেখে নেন। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই এখানে তো এই যে হাঁস মুরগি কবুতর এছাড়া কিছু দেখতে পাচ্ছি না। না, ভিতরে তো আমার এটা ফ্যাক্টরিতে এখনো পাইনি, আমি প্রিভিয়াস লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরিভাবে চালু করতে পারছি না। যেমন আপনার ওই কাগজে আমি দেখলাম ম্যান পাওয়ারের কথা বলা হয়েছিল, প্রায় 105 জন বা 15 জন লোক এখানে কাজ করে এরকম উল্লেখ করা হয়েছে। এখানে সিকিউরিটি গার্ড ছাড়া কেউ নেই। এখানে এখন আমার মানুষজন যাচ্ছে, কাজ করছে। এখনো ফ্যাক্টরিতে প্রিভিয়াস লাইন যদি চালু না হয় আমি কিভাবে করব? পুরো টাকাটাই অনুদানের ছিল বলে জানায় পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক জিয়াউল হক। ইউএনডিপির মাধ্যমে কুলার পয়েন্টের টিলার ম্যানুফ্যাকচারিং এর জন্য এই অনুদানের টাকা দেয়া হয়েছিল বলে জানায় এই কর্মকর্তা। আলাদা সদস্যের আওতায় ইউএনডিপির মাধ্যমে টাকাটা আসছে। হ্যাঁ হ্যাঁ। তো এই ঠিক অ্যামাউন্টটা আমি ঠিক জানি। 5টা কোম্পানিকে দেওয়া হয়েছে। একটা হলো রেসি কোম্পানি, আর একটা হলো টিলার কুলিং পয়েন্ট। ওই যে প্রতিটা ইনস্টলমেন্টের জন্য প্রোগ্রেস দেখাইতে হয়। এই পরিমাণ প্রোগ্রেস হলে তখন সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, এরকম প্রোগ্রেস গুলো ওইটাও ইলেকট্রন করতে হবে যে কোন প্রোগ্রেস হওয়ার পরে সে এই অনুদানের টাকাটা পাবে। তো এগুলো ওই প্রোগ্রেস রিপোর্টের সাথে দিতে হয়, প্রজেক্টের জন্য ইউএনডিপির দেয়া অনুদান থেকে আসাদুজ্জামান এখন পর্যন্ত 4 কিস্তিতে টাকা নিয়েছেন বলে জানায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ। টাকা দেওয়ার আগে ফ্যাক্টরি পরিদর্শন করেছিলেন এই কর্মকর্তা। তবে তখন ফ্যাক্টরি ঠিকঠাক ছিল বলেও জানান তিনি। কয়টা কিস্তি তুলে নিছে এটা? এমনি আপনারা কি প্রজেক্টটা পরিদর্শন করছিলেন অনুদানটা দেওয়ার আগে? ওই কারখানা কি আছে ঠিকঠাক, মেশিন টেশিন আছে? আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে। আচ্ছা আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা ফ্যাক্টরিটা দেখলাম আর কি নিজে গিয়ে। ওখানে কারখানা বলতে কিছু নেই, একটা ঘর আছে, হ্যাঁ, একটা সাইনবোর্ড আছে সামনে, সাইনবোর্ড বলতে একটা ব্যানার, আর ভেতরে মুরগির ফার্ম আছে। মুরগির ফার্ম? হ্যাঁ, আমি ফুটেজ সহ নিয়ে আসছি ওখানে কি অবস্থা। আচ্ছা, লোকজনের সাথে কথা বলবো। আমরা ছিল